হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তা সেদিনকে সরস্বতী পুজোতে কী কী করেছি তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি। কিছু কিছু ভিডিও তোমরা দেখেছো আর কিছুটা তোমাদের সঙ্গে এরকমভাবে লং ভিডিও করে ভাবলাম বানাবো, তাই আর বেশি কিছু শেয়ার করিনি। তো আজকে তোমাদেরকে দেখাবো সেদিনকে আমরা কী কী করেছিলাম। দেখো, আমি মাটি কাদা গুলে ওখানটা একটু লেপে নিচ্ছিলাম যেখানটাকে ঠাকুর রাখবো। এখানে আমাদের বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। এটা আমার ভাই আর এটা আমার পুচকু সোনা, আমার মেয়ে। এই যে এখানে আমার বোন রং তুলি নিয়ে বসে গেছে স্লেটটাকে আঁকাবুকি করার জন্য, যার জন্য এত কিছু, এত আয়োজন, এত পুজো পার্বণ, তার স্লেটটা আঁকা না হলে কেমন লাগে। এই যে বোন আবার ঝাড় দিতে শুরু করে দিয়েছে। ও সারাক্ষণ খুব কাজ করেছে, আমার বোনটা সেদিনকে খুব কেটেছে, কিন্তু খাটার ফলটাও আমাদের কিন্তু অনেক ভালো হয়েছে। সেখানে আমরা অনেক মজা করে সেদিনকে খুব এনজয় করে পুজোটা আমরা কমপ্লিট করেছি। তো এখানে যে ঘুরঘুর ঘুরঘুর করছে দুজনে মিলে, এখানে আবার আমার হাজব্যান্ড এই যে কী করছে, এটা তাঁবু টানাচ্ছে যাতে কোনো পাখি টাকি না বসে ওখানটায়। ওখানে পুজো হবে যেহেতু, এই জন্য কোনো নোংরা যাতে না পড়ে। আমরা নিচে বসে পুজো করবো, খুবই মজা হয়েছে। এই যে আমাদের পুজোটাও স্টার্টিং হয়ে গেছে। আমাদের ঠাকুরমশাই এসেছে কিন্তু 5টার সময়, এসে উনি পুজো স্টার্টিং করে দিয়েছে। খুব সুন্দর করে পুজো দিয়েছে উনি। আমাদের প্রায় 1 ঘন্টা লেগেছে আমাদের পুজো দিতে। তো পুজো দিতে দিতে দেখা কত পিঠে পার্বণ, আমাদের পিঠে পার্বণ বলছে কি, ওগুলো হচ্ছে মিষ্টি ফিষ্টি। তো অনেক সুন্দর করে পুজো হয়েছে সেদিন আমাদের। আমার মাম্মামের হাতে খড়ি হয়েছে সেদিনকে। এই যে অনেক কিছু আয়োজন করেছি, তোমরা দেখে নাও। যেটুকু পেরেছি আর কি, অনেক কিছু বলতে যেটুকু পেরেছি আমরা সেটুকু আয়োজন করে মাকে আমরা পুজো করেছি। এবার মা, জানি না আমার সোনামা কী করবে এরপর থেকেও স্টার্টিং হয়ে যাবে পড়াশোনা করা, তার জন্যই পুজো পার্বণটা করা। হাতে খড়ি দিয়ে দিলাম মাম্মামের। আমার মাম্মাম তো খালি ঘুরঘুর 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 করছে। ও তো আর বুঝতে পারছে না এরপর থেকে ওর পড়াশোনাটা স্টার্ট হয়ে যাবে। তো তোমরা কিন্তু আমার মাম্মামকে আশীর্বাদ করো বন্ধুরা, যেন ও অনেক বড় হয়, পড়াশোনা করতে পারে, অনেক ভালো মনের মানুষ হয়। ওর পাপার সঙ্গে নাচানাচি শুরু করে দিয়েছে। তোমাদের আশীর্বাদ থাকলে পরে আমার মেয়ে অনেক বড় হবে। তোমরা কিন্তু ওকে নিশ্চয়ই আশীর্বাদ করো। ও কিন্তু খুব খুব দুষ্টু, কিন্তু পড়াশোনা যেন ভালোভাবে করতে পারে, প্লিজ তোমরা আশীর্বাদ করো। এই যে সোনামা স্লেট পেন্সিল নিয়ে বসে গেছে, হাতে খড়ি দেবে। এইবার ঠাকুরমশাই ওর হাতটা ধরিয়ে ওরা হাতে খড়ি দেওয়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মাম্মাম লিখছে আস্তে আস্তে। আমি সেদিনকে ভিডিও করতে করতে খুবই আনন্দ পাচ্ছিলাম। আমার মাম্মাম এই যে প্রথম লিখছে। এমনিও ও ঘরে বসে একটু একটু পড়াশোনা করেছে আমার সঙ্গে, একটু একটু অক্ষরও জানে। তবে সেদিন যেহেতু ওর হাতে খড়ি, তো সেদিনকে ওকে দেখে খুবই অপূর্ব লাগছিলো আমার। আর ভিডিও করতে তো আরও খুব ভালো লাগছিলো। তো ভিডিও করতে 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 আমি তো ওর দিকে তাকিয়েই রয়েছি, ও কী কী বলছে। ও আবার ওই দাদুর সঙ্গে বলছে, অ আ ক খ সবই বলতে পারে আমার মাম্মা। এখানেই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড শাঁখ বাজাচ্ছে, আমরা সবাই বসে বসে মানে আমার ভাই আবার কী বাজাচ্ছে, কাঁসা বাজাচ্ছে, সকলে মিলে আমরা বসে সরস্বতী মায়ের আরাধনা করছি। আমার মাম্মা ওই যে মাসির কোলে ঘুমিয়ে পড়েছে, ও আর পাচ্ছে না। প্রায় 5:30 বাজে তখন, ওটা ওর ঘুমের সময়, ও আর না ঘুমিয়ে পারেনি। আরতি চলছে আমাদের। আরতি হয়ে গেলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু আমার ভিডিও দেখে বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, আমার মানে স্পিকিংগুলো তোমার কেমন লাগে, তোমাদের কেমন লাগে, আমার কথাবার্তাগুলো তোমাদের কেমন লাগে। কোনো ভুল ভ্রান্তি হলে মাফ করে দিও, আর ভালো লাগলে অবশ্যই জানিও। আমি তো আর সব কিছু পারফেক্টলি বলতে পারি না, তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই জানিও বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।